আসসালামু আলাইকুম। সকলে কেমন রয়েছেন? তো আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাতে এসেছি। এটা অন্য কিছু না, এটা আমার তৈরি করা একটা ছোট্ট একটা ডেটা টেবিল বলতে পারেন, ডেটাবেস ছাড়া। তো আমি এটা রান করছি প্রোগ্রামটা। এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা, কয়েক কিলোবাইটের প্রোগ্রামটা দেখুন, আগে ভালো করে দেখুন। আমি এটি ভিজুয়াল সি শার্প দিয়ে ডেভেলপ করছি, মূলত সি শার্প দিয়ে ডেভেলপ করা 2015 ভিজুয়াল স্টুডিও দিয়ে। তো বিষয় হচ্ছে, যে কারণে আমি এটি তৈরি করছি সেটা হচ্ছে যে ডেটাবেস ছাড়া আমরা কি তথ্য সংরক্ষণ করতে পারি কি না, এই বিষয়টি আর কি কাজ করানোর জন্য। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে অনেক কিছুই জিনিস রয়েছে, যে আমরা কেন ছোট ছোট প্রজেক্টের জন্য ডেটাবেস ইউজ করতে যাব। আমার ছোট প্রজেক্টের জন্য তো ডেটাবেসের প্রয়োজন নেই। তাহলে আমি সেই ডেটাটাকে অনগোয়িং প্রোগ্রামটির ভিতরে সেভ করতে পারি কি না, সেটাকে আমি সেই প্রোগ্রাম থেকে রিড রাইট করতে মানে ব্যবহার করতে পারি কি না, সেটাতেই ক্রুড হয় কি না, এই বিষয় নিয়ে আমার একটা মানে কোশ্চেন ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমার বন্ধু বহদর এক ছোট ভাই, তার নাম হারুনুর রশিদ, সেও আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল যে ভাই, এমন একটা ফাংশন যেটা মনে করেন যে বাংলা ইংলিশ সবই কাজ করা যাবে, এবং ডেটাবেস মানে মূলত নর্মাল ছোট ধরনের কাজগুলো ডেটাবেসটাকে পাশ কাটিয়ে ডেটা ইনপুট আউটপুট নেওয়া যায় কিনা। তো সেই রকমই একটি প্রোগ্রাম, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আর কি, নাম, ব্যক্তির ইমেল, ফোন নাম্বার, ঠিকানা এবং সংরক্ষণের তারিখ, এগুলো নিয়ে একটা কাজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার সেই প্রোগ্রাম, আর আমি এটাকে রান করছি। এটা হচ্ছে তার ইন্টারফেস। আপনারাও এটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে কিন্তু বেশি কিছু নেই। এখানে যে জিনিসটি রয়েছে যে এটা একটা হলো ডেটা গ্রিড ভিউ রয়েছে। এখানে আপনারা 6টি বাটন দেখছেন, একটা লেভেল দেখছেন। তো এই যে নতুন ডেটাতে যখন আমি ক্লিক করব তখন একটা নতুন একটা ফর্ম আউট আসবে। এই ফর্মে আমি যদি কোনো তথ্য সংরক্ষণ করি, যেমন আমার নাম দিয়ে শুরু করি আপনাদেরকে, এম আই সানি, ঠিক আছে। আমি মনে করেন যে MIABC @ABC, জাস্ট আমি এখানে আপনার থেকে ডেমো ডেটা দিচ্ছি, যে ফোন নাম্বার মনে করেন যে আমার যেটা ফোন নাম্বার রয়েছে সেটাই দিচ্ছি আপনাদেরকে। হুম, সংরক্ষণের জন্য আমার ঠিকানা জয়পুরহাট লিখলাম। লিখার পরে আমি এটাকে সেভ করে দিলাম। দেখুন আমার ফাইলটি কিন্তু সংরক্ষণ হলো, এবং সাথে সাথে এখানে ডেটা বিন নামে একটা ফাইল তৈরি হলো। যেহেতু এটা পরবর্তীতে যেন আমি ডেটাটা ব্যবহার করতে পারি, যার কারণে আমি একটা ডেটা বিন মানে অনগোয়িং একটা ডেটা টেবিলের জন্য একটা ফাইল তৈরি করে নিয়েছি। যেটা যেহেতু আমি এই প্রোগ্রামটির ভিতরে যে ক্লাস তৈরি করা হয়েছে, সেই ক্লাসের মাধ্যমে একটা অটো ফাইল জেনারেট হবে, বিন ফাইল। এই বিন ফাইলের ভিতরে সব কিছু সংরক্ষিত থাকবে। আমরা এই ক্ষেত্রে কিন্তু অন্যের কোনো ডেটাবেস ইউজ করছি না, আমি প্রোগ্রামটিকে বন্ধ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। দেখুন প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এই ডেটাবিন ফাইলটি যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু এই ডেটা টেবিলে কোনো ফাইল দেখাবে না। দেখুন আমি এটা আছে, আমি আপনাদেরকে একটু এই ফাইলটিকে দেখুন, ক্লোজ করা প্রোগ্রাম চালু করলাম, আছে না? তো এখন আমি যদি এই ডেটাবিন ফাইলটিকে যদি বন্ধ করে দিই, মানে বন্ধ বলতে কি একটা ফোল্ডার নিলাম, ঠিক আছে, এটা টেস্ট করার জন্য আপনাদেরকে, এবং প্রোগ্রামটাকে রান করলাম। কোনো ফাইল আছে? নো ফাইল, ঠিক আছে। এখন যদি এই ডেটা বিন থেকে এই যে ডেটা বিন, ওদের জিরো ডেটা, এটাকে রিমুভ করে দিই, এবং আমার এই ডেটা বিনটাকে আউট অফ মার্কেট করে দিই, বাইরে রাখি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি, যে দেখুন যে আমরা অন্যের ডেটাবেস ছাড়াও নিজের ফাইল রিড রাইট তৈরি করতে পারি। এবং এই যে আমার নামটি সেভ করেছি, যে বিষয়গুলো, ধরেন যে আমার ইমেল নাম্বারটা ভুল রয়েছে, এটাকে এডিট করতে হবে, মানে ভুল রয়েছে, তাহলে এডিট করার জন্য কী করতে হবে, সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এডিট ফাংশনটি চলে আসবে। এখন এইটাকে আমার রাইট মনে করেন যে ডেটা যদি হয়, তাহলে সেই ডেটাটা মনে করেন যে কী হয়েছে, যে ABC এখানে যে নামটি দিয়েছি, এই জিমেলটি হয়তো আমার জিমেল হবে, এটা ঠিক আছে। আর লিখে আমি কি করলাম, সংরক্ষণ করলাম, আপডেট হয়ে গেল। দেখুন তথ্য আপডেট হয়েছে। এখন আমি আরও নতুন নতুন ডেটা অ্যাড করতে চাচ্ছি, ধরুন যে হারুন, এই মনে করেন যে হারুন @gmail, মানে আমি জাস্ট ধরেন যে হারুন demo.gmail 1 2 3 4 5, মনে করেন যে ফোন নাম্বার, ঠিকানা জয়পুরহাট, ঠিক আছে। সংরক্ষণ করলাম, সেও চলে আসলো। এই যে 1 বাই 1। এরপর ধরেন যে আমি আরেকজনের নাম লিখছি, আমাদের ইরফান, মনে করেন যে
irfan@demo.com, মানে আপনার তথ্য এইভাবে যদি সংরক্ষণ করতে চান, আমার যে ডেভেলপ করা যে প্রোগ্রামটি আছে এই প্রোগ্রামে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারেন। এবং এডিট সংরক্ষণ, এবং অন্য কারোর ডেটাবেস লাগবে না, মানে নো ডেটাবেস, মানে কারোর ডেটাবেস নিয়ে যে এখানে মনে করেন যে চিন্তা আছে তা না, এটা অনগোয়িং পোর্টেবল, মনে করেন যে এটা আপনি যেখানে রেখে সেখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, প্রোগ্রামটা বন্ধ করে আবার চালু করছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন, আমি চাইলে এখান থেকে একটা ফাইল ডিলিট করে দেবো। সাপোজ আমি চাচ্ছি যে ইরফানের ডেটাটা ডিলিট করে দেবো, তাহলে ডিলিট বাটন আমি ক্লিক করব, করার পর ওকে, প্রোগ্রামটা বন্ধ করছি। তারপর আপনার দেখানোর জন্য যে দেখুন নাথিং, ঠিক আছে। এ হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা নিজেদের ডেটা টেবিলের মধ্যে নিজেদেরভাবেই ডেটা নিবে, দিবে, সব কাজ করবে। আমি ইংরেজিতে হয়তো তথ্য সংরক্ষণ করছি, আপনাদের এবার বাংলায় তথ্য সংরক্ষণ করে দেখাচ্ছি, ঠিক আছে। এবার লিখলাম যে ওই নামটাই যেটা ইরফান লিখেছিলাম, ওটা এখন লিখবো হলো ইরফান, ঠিক আছে, লিখলাম। এবার ইমেল হয়তো irfan@demo.com, ফোন নাম্বার হয়তো 1 2 3 4 5 6, মানে জাস্ট আমি এখানে ঠিকানা জয়পুরহাট, ওকে, আমি সংরক্ষণ করে দিলাম। দেখুন এসেছে, তত দেখা যায়। তো বন্ধুরা, তোমরাও চাইলে এইরকম নিজেদের ডেটাবেস তৈরির প্রক্রিয়াতে কাজ করতে পারো। আমি একটা সিঙ্গেল টেবিল নিয়ে টেস্ট করেছি, এবং আলহামদুলিল্লাহ এটা একটা মোটামুটি একটা সাকসেস পেয়েছি একটা টেবিলে। এরপর এটা দেখি যে পার্ট টু পার্ট এটাকে আরও নিজেদের ডেটা ইন অ্যান্ড আউট করা যায় কিনা। আমি কিন্তু এই প্রোগ্রামটি তৈরি করার সময় 2টা ক্লাস তৈরি করেছি। একটা হচ্ছে ডেটাবেস ক্লাস, মানে আমার নিজের জন্য, আর এই যে আমি যে সিঙ্গেল টেবিলটি তৈরি করছি এটার জন্য আমি একটা পার্সন ক্লাস তৈরি করেছি। পার্সন ক্লাসের মধ্যে কি আছে আমি বলে দিই। পার্সন ক্লাসের মধ্যে আমার নেম, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, সংরক্ষণ, এই বিষয়গুলি আমি রেখেছি। এবং এটার দ্বিতীয় ধাপে এটাকে এডিট করার ফাংশনটি রেখেছি। যেহেতু ডেটা ইন হবে এবং ডেটা আউট হবে, মানে ক্রুড হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেটা ক্রিয়েট, ডেটা সেভ, ডেটা আপডেট, ডেটা ডিলিট, ডেটা রিফ্রেশ, ডেটা রিড সব যেন একটা জায়গা থেকে হয়, সবগুলো করার জন্য ক্রুডের যে ফাংশনটি, সেই ফাংশনটির জন্য আমি পার্সোনাল একটা ক্লাস করছি, সেই ক্লাসটাকে কল করে দিচ্ছি। সেই ক্লাস এর উপর ডিপেন্ড করে আমার এই ডেটা ভিন টেবিলটি বা ডেটাটি আমার ডেটা ম্যানেজমেন্ট যে ক্লাসটি করেছি তার মাধ্যমে এটা তৈরি হচ্ছে, ব্যাস। আর আমি 2টি ফর্ম তৈরি করেছি, একটা হচ্ছে ফর্ম 1, একটা হচ্ছে ফর্ম 2। ফর্ম 1টি দেখতে পাচ্ছেন ডেটা টেবিল, যেখানে রেকর্ড হচ্ছে, ফাইলগুলো দেখা যাচ্ছে। আর ডেটা 2 টেবিলে আমার ফাইলগুলো সংরক্ষণ করার জন্য ইনপুট ফর্ম। তো আশা করি আপনাদের আমার এই তৈরি করা বিষয়টি এবং আপনাদের সাথে যে আলোচনা করলাম, আর আমি এর সম্পূর্ণ সোর্স কোডটি গিটহাবে দিয়ে দেবো। আপনারাও চাইলে 1 বাই 1 সেটাকে আপগ্রেড করতে পারেন। এবং অবশ্যই আমি কিন্তু ভিজুয়াল স্টুডিও 2015 ব্যবহার করেছিলাম, কমিউনিটি ভার্সন, এবং C# দিয়ে এটা কাজ করা। আপনারা চাইলে সেটাকে ডে বাই ডে ইন্টিগ্রেট করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারাও নিজে থেকে হয়তো একটা উৎসাহ নিয়ে নিজের একটা প্রোগ্রাম ডেভেলপ করার চাহিদা করবেন। আমি আপাতত এই প্রোগ্রামটি আপনাদেরকে পোর্টেবলি দিয়ে দিচ্ছি। আমি এর সাথে আরও কয়েকটি ফাংশন অ্যাড করব, যেমন আমরা এই যে ব্যক্তিগত তথ্যগুলো অ্যাড্রেসিং সেভ করছি, এটাকে প্রিন্ট আউট নেওয়া যায়, এই বিষয়টিও আমি ফাংশন করে দেব। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং আমি এই ভিডিওটি শেয়ার করে দেবো, এবং পরবর্তীতে আমি গিটহাবে ফাইলগুলি লোড করে দেবো, যাতে করে আপনারা সেখান থেকে সেই সোর্স কোডটি নিয়ে আপনারা নিজেদের মতন করে আপগ্রেড করতে পারেন। সো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বাসনা করে এখানে আমি এটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।